আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে বলছিলাম একটা নৌকা বানাবো, যে নৌকাটা আসলে আমরা আমাদের মোবাইল ফোন ব্যবহার করে কন্ট্রোল করতে পারবো। তো সেই নৌকাটা আজকে বানাবো। যত সিম্পল ওয়েতে সেটা বানানো যায় সেটা বানাবো। তো তার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে তার মধ্যে একটা হচ্ছে কর্কশিট বা ফোম চৌকাট যে যাই বলেন, এটা এক টুকরা নিয়ে নিছি। এটাকে সুন্দর করে কেটে নিব আমি ছোট করে, যতটা ছোট পারি সেটা বানাবো। অ্যান্ড দেন প্রয়োজন হবে আমাদের একটা মোটর, একটা প্রপেলার, একটা মোটর ড্রাইভার, কিছু তার, এবং প্রয়োজন হবে আমাদের একটা ব্যাটারি, এবং লাস্ট যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে নোডেমসিউ। এই জিনিসটা ব্যবহার করেই আমরা আমাদের মোবাইল ফোন ব্যবহার করে এটাকে কানেক্ট করে চালাতে পারবো। প্রথমে আমি যেটা করব, এই যে কর্কশিট বা ফোম যেটা আছে এটাকে সুন্দর করে ছোট আকারে কেটে নিব, যাতে জাস্ট আমাদের প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো ব্যবহার করতে পারি। সবার সামনে ব্যাটারিটা দিয়ে দিব, তারপরে নোডেমসিউটা, দেন আমরা দিব মোটর কন্ট্রোলার বা সাইটে দিতে পারি, তারপরে সবার লাস্টে আমরা যেটা দিব সেটা হচ্ছে মোটর। তো এইভাবে এটাকে পুরো সাজিয়ে নিব আমি। অ্যান্ড যতটা সিম্পল ওয়েতে বানানো যায়, যতটা কম খরচায় বানানো যায় মোবাইল কন্ট্রোলার ব্যবহারে, সেইভাবে আমি চেষ্টা করব বানানোর। তো এইখান থেকে আমরা কেটে নিলেই আমাদের এটা হয়ে যাবে। তো আমি এটাকে কেটে দিচ্ছি। ওয়েল ডান, আমাদের এটা কাটা কমপ্লিট হয়ে গেছে। দেন লাস্টে আমরা এই মোটরটাকে মাউন্ট করার জন্য একটা স্ট্যান্ডের মতো তৈরি করব, যাতে মোটরটাকে একটু উপরে রাখা যায়। সো সেটাতে পরে আসতেছি। এইখানটাতে আমরা একটা মার্ক করে নিছি, একদম মিডিলে, একদম মাঝামাঝি অবস্থানে একটা মার্ক। যেহেতু আমরা একটা মাত্র মোটর ব্যবহার করতেছি, সেহেতু এই একদম মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছি যে এখানে আমরা মোটরটা মাউন্ট করব। সো মোটরটা মাউন্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে এরকম একটা স্ট্যান্ডের মতো বানিয়ে নেব। এটা আপনারা যা খুশি তা দিয়ে বানিয়ে নিতে পারেন। সেটা আপনার পিভিসি পাইপ হইতে পারে, কলম হইতে পারে, আপনার যা কিছু হইতে পারে। অ্যান্ড আমি এটাকে একটা কর্কশিট দিয়ে বানিয়ে নিছি। সো এটাকে লাগানোর জন্য প্রথমে আমরা এখানে ব্যবহার করব গ্লু গানের। আমি এটাকে প্রেস করে দিব, অ্যান্ড দেন মোটরের গায়ে গ্লু দিয়ে দিব। দ্যাটস ইট। আমরা এটাকে এখানে সুন্দর করে বসিয়ে দিব। ওকে, আমাদের মোটর সেট আপ মোটামুটি কমপ্লিট। তো এইবার আসেন কানেকশনগুলো কীভাবে দিতে হইব সেগুলো দেখে নেই। সবার প্রথমে আমরা নোডেমসিউটার এইখানে ভি ইন এবং গ্রাউন্ড যে পিনটা দেখতে পাইতেছি, এটা হচ্ছে এই নোডেমসিউ বা ইএসপি এর ইনপুট পয়েন্ট। এখানে আমরা ভোল্টেজ ইনপুট দিব। যদি এই বোর্ডটাতে 3 ভোল্ট বা 5 ভোল্টের উপরে দিই, সেই ক্ষেত্রে এই বোর্ডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটাতে হাইলি রেকমেন্ডেড 5 ভোল্ট অথবা পারলে 3 ভোল্ট সাপ্লাই দেন। তারপর মোটরের এখানে আমরা শোল্ডার করে নিছি তারটা। দেন ব্যাটারি, একটা সুইচ লাগিয়ে নিছি। তারপর আসে মোটর কন্ট্রোলার বা মোটর ড্রাইভারের মডেলটা দেখে নেন ভালো করে। অ্যান্ড দেন মোটর ড্রাইভারের কানেকশনটা এইখানে খেয়াল করে দেখা যাবে ভিতরের দিকে প্রথমে 12 ভোল্ট, দেন গ্রাউন্ড, অ্যান্ড দেন প্লাস 5 ভোল্ট। তার মানে হচ্ছে মাঝখানেরটা আমাদের নিউট্রাল পয়েন্ট, আর এই দুই সাইডের দুইটা, একটা 5 ভোল্ট, একটা হচ্ছে 12 ভোল্ট। তো 12 ভোল্টেরটা দিয়ে আমাদের সাপ্লাই দিতে হবে এবং 5 ভোল্টেরটা দিয়ে আউটপুট আসবে। সো এটা চলে আমাদের 12 ভোল্টে। সো আমরা 12 ভোল্ট নেওয়ার জন্য আমাদের কাছে, যেহেতু এইখানে আমরা বড় ব্যাটারি ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা এখানে 8 ভোল্ট মতো একটা ব্যাটারি ব্যবহার করবো। সেটা হচ্ছে দুইটা ব্যাটারি সিরিজে কানেকশন। আর এটা গেল আমাদের ভোল্টেজ ইনপুট সিস্টেম। তারপরে এইখানে আমাদের দিতে হবে ইনপুট 1, ইনপুট 2, 3, 4, ইএনবি, ইএনএ, এই 6টা পোর্টের কানেকশন দেওয়া খুবই ইজি। এটা চাইলে আমরা এই সাইড থেকে শোল্ডার করে দিতে পারি তাতাল দিয়ে, অথবা এই সাইডে জাম্পার ওয়্যার দিয়েও ব্যবহার করতে পারি। আমি এখানে জাম্পার ওয়্যার ব্যবহার। অ্যান্ড দেন এইখান থেকে আমরা আউটপুটটা নিব মোটরের। আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3, আউটপুট 4। এইখান থেকে যে কোনো একটা থেকে মোটরের লাইনটা দিয়ে দিলেই হবে। আর এই যে জাম্পার ওয়্যার, এখানে আমরা 6টা জাম্পার ওয়্যার নিছি। এই 6টা জাম্পার ওয়্যার দিয়ে আমরা এই নোডেমসিউ থেকে এই মোটর ড্রাইভার পর্যন্ত কানেকশনটা দিয়ে দিব। চলেন এবার কানেকশনটা দেওয়া যাক। এইখানে আমি 6টা কেবল নিয়ে নিছি। 6টাকে আমি সোজা ঢুকিয়ে দেব এই 6টা বরাবর। তো এখানে আমরা কোনটায় ঢুকাইলাম একটু দেখে নিই। এখানে হচ্ছে ব্লু কালারটা ঢুকাইছি আমরা ইএনএ, এবং সবুজ, হলুদ এবং কমলা লালকে ঢুকাইছি আমরা ইনপুট 1, 2, 3 এবং 4। তাহলে ইএনবি এবং ইএনএ এই দুইটা হচ্ছে আমাদের এই দুই সেটের দুইটা কেবল, অ্যাশ কালারটা আর হচ্ছে ব্লু কালারটা। এই 4টা হচ্ছে আমাদের ইনপুট 1, 2, 3, 4, ইএনএ, ইএনবি। এবার আসেন নোডেমসিউতে কানেক্ট করার জন্য আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে এই প্রথম দিক থেকেই ফলো করতে হবে। আমরা প্রথম দিক থেকে যদি এত কিছু বোঝার চেষ্টাও না করেন, সোজা এইভাবে কানেকশনটা দিয়ে দিবেন। এই যে প্রথম দিক থেকে যে আমরা কানেকশনগুলো দিছি, ঠিক এইভাবে কেবলটাকে সাজাবেন। সাজানোর পর প্রথম 4টা কেবল নেবেন। এই 4টা কেবলকে দিয়ে দিবেন হচ্ছে D1, D2, D3, D4। খেয়াল রাখবেন D0 প্রথমটা, D0 বাদ। 1, 2, 3, 4 চাইলে এখান থেকে শোল্ডার করে নেওয়া যায়। আমি শোল্ডার করে নিয়েছিলাম, পরে আবার চিন্তা করলাম যে জাম্পার ওয়্যার দিয়ে দেখ। সো প্রথমে একটা বাদ যাবে এবং পরের 4টা। এইবার যে বাকি দুইটা আছে আমাদের, লাস্টের যে দুইটা, এই লাস্টের এই দুইটা কেবল, এই দুইটা আমরা দিয়ে দিব
5 এবং ডি 6 বাস আমাদের কানেকশন মোটামুটি শেষ। এইখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, যেহেতু আমরা দুইটা ব্যাটারি ব্যবহার করতেছি, সো সামনের দিকে দিলে বোর্ডটার ওজনটা সামনের দিকে বেশি ভারী হয়ে যায়। তাই আমি চিন্তা করলাম ব্যাটারিটাকে মাঝ বরাবর রেখে দিই। এইভাবে করে দুইটা ব্যাটারি রেখে দিই। দেন যেহেতু আমাদের 12 ভোল্টের প্রয়োজন, আমরা এখানে ব্যাটারিটাকে সিরিজ কানেকশন করে দেবো। সিরিজ কানেকশন মিন এই ব্যাটারিটার নেগেটিভ, এটার পজিটিভ। এইবার আমাদের মোটর ড্রাইভারে আমরা মোটরটা কানেকশন দিয়ে দিব। অবশ্যই এখানে তারটাকে ভালোভাবে ঢুকিয়ে দেন এই নাটটাকে টাইট দিয়ে দিবেন। এবার আমাদের যেটা করতে হবে, এই নোডেমসিউতে এবং মোটর ড্রাইভারে পাওয়ার ইনপুট দিতে হবে। তো এর জন্য আমরা নিব এই ব্যাটারিটার পজিটিভ প্রান্ত, যেহেতু আমরা সিরিজ কানেকশন করেছি, এই ব্যাটারিটার নেগেটিভ প্রান্ত। এদিক দিয়ে আমি মেইন সাপ্লাইটা দিয়ে দিব। 12 ভোল্টের যে অপশনটা আছে সেই দিক দিয়ে আমার মেইন সাপ্লাইটা আমি দিয়ে দিব। গ্রাউন্ড পিন কমন, এটা যেখানেই দিয়ে। এইবার আমাদের যে এই ইএসপির যে লাইনটা আছে, পজিটিভ লাইন, এটা কিন্তু আমি দেখিয়েছিলাম এখানে 5 ভোল্ট আউটপুট আসে, তো সেইখানে আমরা কানেকশনটা দিয়ে দিব। আশা করি সকল কানেকশন সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। এবার দেখা যাক যে এটা রান করে কিনা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ইএসপিতে লাইন চলে আসছে এবং আমাদের মোটর ড্রাইভারেও চলে আসছে। এবার এটাকে আমরা মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। তো চলেন সোজা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং এটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি আমরা মোবাইল ফোন ব্যবহার করে সেটা দেখে নিব।